আবারও দখলমুক্ত করা হলো রাজধানীর তেজগাঁওয়ের মেয়র আনিসুল হক সড়ক। শত শত ট্রাক সরিয়ে দিল ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগ। যানজট মুক্ত হয়ে যেন প্রাণ ফিরে পেল সড়কটি। সাইফুল শাহিনের রিপোর্ট। 2015 সালে ঢাকা উত্তর সিটির মেয়র নির্বাচিত হওয়ার পর সাহসী কিছু পদক্ষেপ নেন আনিসুল হক। তার মধ্যে উল্লেখযোগ্য ছিল তেজগাঁও 7 রাস্তা থেকে ট্রাক স্ট্যান্ড উচ্ছেদ। যে এই সমস্ত জায়গায় যেসব গাড়ি আছে সেই গাড়িগুলো ভিতরে থাকবে। আমরা আপনাদের জন্য একটি ভালো ট্রাক টার্মিনাল বানাবো, এটাই আমাদের প্রত্যাশা। সে সময় বিক্ষুব্ধ চালক ও শ্রমিকদের ক্ষোভের মুখে পড়েন তিনি। হতে হয় অবরুদ্ধ, নিতে হয় জীবনের ঝুঁকি। তখন দখলদারদের ইট পাটকেল আর পুলিশের টিয়ারশেলের মধ্য দিয়ে সড়কটিকে দখলমুক্ত করে সাধারণের জন্য উন্মুক্ত করেন তিনি। আনিসুল হকের মৃত্যুর পর ফের দখলদারদের হাতে চলে যায় সড়কটি। বারবার চেষ্টা করেও তা দখলমুক্ত রাখতে পারেনি ডিএনসিসি। ট্রাক স্ট্যান্ডের জায়গা না থাকার দোহাই দিয়ে সড়কটি দখল করে রাখে দখলদাররা। অবশেষে তেজগাঁও ট্রাফিক বিভাগের আন্তরিক প্রচেষ্টায় সড়কটি যেন প্রাণ ফিরে পেয়েছে। আনিসুল হক সড়ক ঢাকা মহানগরের জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গা হিসেবে অনেক দিন ধরেই পরিগণিত। আমাদের লোকজন এবং মালিক সমিতির লোকজন মিলেই আমরা এটা কাজটা করতেছি। যেহেতু রাতের বেলা রেস্টিংয়ের জন্য অনেক গাড়ি এখানে একসাথে আসে, প্রায় 3500 গাড়ি একসাথে আসে, সেহেতু আশেপাশের জায়গাগুলোতে সংকুলন না হলে আমরা এখানে সীমিত পর্যায়ে এক লেনে আমাদের লোকজন রাতের বেলাও আমরা ডিউটি দিয়েছি। সীমিত পর্যায়ে যাতে এখানে থাকে তার জন্য আমরা ব্যবস্থা নিয়েছি। এদিকে ট্রাফিক বিভাগকে সহযোগিতার আশ্বাস দিয়েছে ট্রাক শ্রমিক ফেডারেশন। আমরা আশা করি সর্বাত্মক চেষ্টা করুন, পুলিশ যেন চেষ্টা করে, আমরা সকল নেতৃবৃন্দ, মালিক সমিতি, শ্রমিক সংগঠন, আমরা সবাই চেষ্টা করুন যেন মানুষের চলাচলের না সুন্দর পরিবেশে মানুষ চলাচল করতে পারে। নতুন ট্রাক স্ট্যান্ড হওয়ার আগ পর্যন্ত সন্ধ্যা 7টা থেকে সকাল 10টা পর্যন্ত এখানে ট্রাক রাখার সুযোগ দেবে ট্রাফিক বিভাগ। শুক্র ও শনিবার গাড়ির চাপ কম থাকে, তাই এই 2 দিন এক লেনে ট্রাক রাখার সুযোগ দেওয়া হবে। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার।